আকাশ শোনে শব্দ, শোনো বাতাস বাজায় হাত, বরা ভয়ের বৃষ্টি নাচে, মোছায় কালো রাত। এই ঘাটে 1,000,000 চোখ, ওই ঘাটে 1,00,000, পাতায় পাতায় শাখায় শাখায় প্রেমময়ের ডাক। চোখ জুড়ে তার সেই বরা ভয়, হাত জুড়ে তার গান। জীবন তরি বাউরে মাঝি, ভুলো না সে আখ্যান। হৃদয়ের অতল তল থেকে আমাদের অজান্তে আর্ত মানুষের চোখের তারায়, হাতের শিরায়, বুকের পাঁজরে শটান সে আখ্যান ঢুকে পড়ে। ছটফট করতে থাকা ভাঙাচোরা এলোমেলো অস্থির লুব্জ মানুষ শিরদাঁড়া টান করে আবার ঘুরে দাঁড়ায়। আমাদের চেনা ছক বাঁধাগত বাঁধিবলের চিন্তা থেকে কোথাও সেই আখ্যানটি আলাদা, একটু অন্যরকম। পাঁজরের দাঁড়ের শব্দ, বুনে সে যাত্রা আনন্দের পথে, অমৃতের পথে, আজীবনের অনন্ত উজান। মায়ার গণ্ডি দিয়ে ঘেরা দীঘল দৌড়ে পরমের স্পর্শ। সেই অধরা মাধুরীকে ধরবে কে? কেমন করে ধরবে? ভূগোলের পাতায় তার সেই স্বপ্নের দেশ তো শুয়ে নেই। নিরন্তর কর্মপ্রয়াসী মন বলে, তুমি আমার ভৈরবী গান, কিংবা ভোরে খোলা আজান, জলের কোণে সারি গানের রেশ। তুমি আমার চিরকালীন একলা থাকার দুঃখেতে লীন, তুমি আমার হারিয়ে যাওয়া দেশ। এ এমন এক নবজাগ্রত চিন্তার দেশ, যেখানে প্রাথমিকভাবে চেনা বিষয়গুলোকেও বেশ অচেনা লাগে। এতকাল কি জানতাম, যিনি আমার অন্তরের সবটুকু কথা জানেন তিনিই অন্তর্যামী। মনকে জানেন, মনের ভিতর ঢুকতে পারেন, মনের কথা জানেন। তিনি বললেন, মোটেই তা নয়। মনের ভেতরের কথা যদি জানারই বিষয় থাকতো, তাহলে চালককে অন্তর্যামী ভেবে হৃদয় গোপন না করার নিদান ঠাকুর দিতেন না, কেন দিতেন? তাহলে হৃদয় গোপন করার সঙ্গে মন পড়ার বিষয়ের তো সংযোগ থাকতো। নিশ্চয় বটে, তা তো নাই। সহজ কথায় যদি অন্তর্যামিত্ব বুঝতেই হয়, তাহলে আমার একটা আলমারি পড়ে আছে বন্ধ হয়ে। সেই আলমারির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো, আমি খুলে দিলাম কারো কাছে। তিনি সাজিয়ে দিলেন বা গুছিয়ে দিলেন। যিনি গুছিয়ে দিলেন বা সাজিয়ে দিলেন তিনিই অন্তর্যামী। যার কাছে মন খুললে আমার মনের উথাল পাথাল একাকার করে দিতে পারেন, সমানতা দান করতে পারেন, তিনিই অন্তর্যামী। কিন্তু খুলতে হবে আমাকেই, এই হচ্ছে নিদান। নতুন কথা, একেবারেই অন্যরকম, কিন্তু চন্দ্র সূর্যের মতোই সত্য। আমাদের চিন্তার চেনা ঢঙের বাইরে। যে মানুষের নিরাপত্তা নেই, সে কি নিরাপদে থাকা মানুষের মতো শান্ত হয়ে কথা বলতে পারে? পারে না তো। এমন মানুষকেই তো বারবার তার সামনে হাঁটু ভাঙা কান্নায় ভেঙে পড়তে দেখেছি। রক্তঝড় ধরেছে হৃদয়ে, বিশেষ করে এই সময়ে, যখন মানুষ মানুষকে ফেসবুকের মতো ব্যবহার করে, ইচ্ছে মতো লগ ইন করে, আবার লগ আউট হয়ে যায়। তখন চারপাশে নিজেকে শিকড়ের মতো ছড়িয়ে দেওয়াটাই তো এক মহাজীবনের কাজ। তার জীবন সেই বার্তাই দিয়ে যায়। এই সময়টা কেমন? কেউ কারোর সাথে কথা বলে না। ফেসবুকের ঘাড় গোজা হেট করা লোগোটির মতো অবস্থা সকলের। অন্য কারো মনের ব্যথা প্রাণের কথা শোনার অবকাশ কারও নেই। সবাই নীল রঙের আলোয় বন্দী। শব্দেরা ভুলেছে ঠোঁট আর জীবের যৌথ সহবাস। শুধু আঙুল আর বোতামেই আধুনিক কথার প্রকাশ। সেই সময় তিনি ভোর থেকে মধ্যরাত শুধু মানুষের সাথে কথা বলেন।
সাধ্যমতো যে কোনো যন্ত্রণার প্রতিকারের জন্য প্রাণকে পণ করেন, বুঝি এ মানুষ অন্যরকম। চেনা চৌহদ্দির ঘেরাটোপে মিলবে না, কারো সঙ্গে কারো কোনো তুলনাও করা যাবে না। কথা শুনছেন, কথা বলছেন, অনুক্ষণ অবিরাম অবিশ্রাম ক্লান্তিকে বলে দিয়েছেন ক্ষমা করো। বলছেন ভালো চিন্তাতেই স্বর্গ মিলবে না, খারাপ চিন্তাতেও নরকে যেতে হবে না। কাজ কি করছি সেটাই বড় কথা। প্রসঙ্গত উদাহরণ দিয়ে বলেছেন ক্যারি প্যাকারের কথা। দেহান্ত হয়ে গিয়েছিল যার, 8 মিনিট শরীরে ছিলেন না। তিনি বলেছিলেন, দেখলাম দুর্ভাগ্যের কথা স্বর্গ বলে কিছু নেই, সৌভাগ্যের কথা নরক বলেও কিছু দেখলাম না। শত সহস্র মানুষকে উৎসাহ প্রেরণা দিয়ে উদ্বুদ্ধ করে তুলছেন কর্মযোগে। বলছেন সব সময় বীরের মতো চলবে, কখনো ঘাবড়াবে না। অতল খাদের পাশে দাঁড়িয়ে থাকা সেটব্যাক সত্তা শুনছে কামব্যাকের আহ্বান। শত জল ঝর্ণার ধ্বনি পাচ্ছে অদম্য স্পিরিট, দেখছে সূর্য তরুণের দ্বার। হাজার দুর্দহন দুর্বিপাকের মধ্যেও চলছে এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয়, তবু ভাঙা নয়, শুধু ভাঙা নয়। এক বুক কার্বন ডাই অক্সাইডের বদলে প্রাণ ভরে নিচ্ছে অম্লজান। একটু ভালো থাকার অমোঘ টানে ছুটে ছুটে আসছে তার কাছে, পাচ্ছে অব্যর্থ শুশ্রূষার ভাষা। যাপনের দুনিয়ায় জীবনের নদীতে অহরহ একটা সাপলুটো খেলা চলছে। এটা জেনেও কক্ষচ্যুত মানুষ বলছে এভাবেও ফিরে আসা যায়। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। আমি ভয় করব না। বিচিত্র পৃথিবীর নাগরদোলার জীবন চক্রে যত অনিঃশেষ ঘূর্ণনই চলতে থাকুক, স্বপ্নের সওদাগরের বাছাই পসরার মধ্যে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো অমূল্য সম্পদের তকমায় থাকবে সেই শব্দটি কাম ব্যাক করো, হও, পাও। করাই পাওয়ার জননী তমিশ্রাকে যে বলেছে যাও, যে বলেছে এসো প্রাণ, প্রণামের কাছে যাই। এই সে চরণ তীর্থ যাকে একান্তে ডেকেছে। ভারমন ইষ্ট রঙ্গ করণীতে সাধু সঙ্গ ধর্মনিষ্ঠ রঙ্গ করণীতে সাধু সঙ্গ, ধর্মনিষ্ঠ রঙ্গ করণীতে সাধু সঙ্গ। অনঙ্গ রঞ্জিত চিত কভু হইও না, অনঙ্গ রঞ্জিত চিত কভু হইও না। ধর্মনিষ্ঠ রঙ্গ করণীতে সাধু সঙ্গ, অনঙ্গ রঞ্জিত চিত কভু হইও না, অনঙ্গ রঞ্জিত চিত কভু হইও না। ধর্মনিষ্ঠ রঙ্গ সতত সঙ্গ লিপ্সা ভঙ্গ করে সব নিষ্ঠা,
সতত আসঙ্গ লিপ্সা ভঙ্গ করে সব নিষ্ঠা রিপুমত্ত চিত্তে হবে রিপুমত্ত চিত্তে হবে নিষ্ফল সাধনা অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না ধর্মনিষ্ঠ রঙ্গ কারণিতে সাধু সঙ্গ অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না বিষয় বিষের হরি প্রভুপাদ সদা সরি বিষয় বিষের হরি প্রভুপাদ সদা সরি জীবন বর্ধন সাধু হয়ে এক মনা জীবন বর্ধন সাধু হয়ে এক মনা অপ্রমত্ত হৃষ্ট চিত্তে সদা মত্ত থাকো সত্যে অপ্রমত্ত হৃষ্ট চিত্তে সদা মত্ত থাকো সত্যে সত্তায় ইষ্টরে স্থাপি সত্তায় ইষ্টরে স্থাপি করো উপাসনা অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না ধর্মনিষ্ঠ রঙ্গ কারণিতে সাধু সঙ্গ অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না ইহাই উৎকর্ষে নীতি সত্যে স্থির মতে ইহাই উৎকর্ষে নীতি সত্যে স্থির মতে বোধি স্থির হবে পাবে বোধি স্থির হবে পাবে জীবনে বর্ধনা অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না ধর্মনিষ্ঠ রঙ্গ কারণিতে সাধু সঙ্গ ধর্মন ইষ্ট রঙ্গ কারণিতে সাধু সঙ্গ অনঙ্গ রঞ্জিত চিত কভু হয়ো না অনঙ্গ রঞ্জিত চিত কভু